ইমাম যদি দ্বিতীয় রাকাতে সূরা নাস পড়ে তাহলে যে মুক্তাদি প্রথম রাকাত পায়নি সে কোন সূরা পড়বে? যেমন ধরুন, কোনো ব্যক্তি মাগরিবের নামাজের দ্বিতীয় রাকাত পেল, দ্বিতীয় রাকাতে ইমাম সাহেব সূরা নাস পড়লেন। এখন সে ইমামের সালাম ফেরানোর পরে তার অবশিষ্ট যে রাকাত সে পায়নি সেটা যখন পড়বে সে কোন সূরা পড়বে? একই প্রশ্ন জাগে এশার নামাজ অথবা ফজর নামাজে। ইমাম যদি দ্বিতীয় রাকাতে সূরা নাস পড়ে আর পরবর্তীতে অংশগ্রহণকারী যিনি এক রাকাত পেয়েছেন তিনি তার দ্বিতীয় রাকাতে কোন সূরাটা পড়বেন? যেহেতু কোরআনুল কারীমের ধারাবাহিকতায় সূরা নাসের পরে আর কোনো সূরা নেই, তাহলে সে কোন সূরা পড়বে? এই প্রশ্নটা কিন্তু অনেকের মনে জাগে। এর উত্তর হচ্ছে এই: যদি কোনো ব্যক্তি মাসবুক হয়, মাসবুক মানে হচ্ছে যিনি এক রাকাত পান নাই অথবা একাধিক রাকাত পান নাই নামাজে, তাকে মাসবুক বলা হয়। ওই মুসল্লিকে মাসবুক বলে যিনি এক রাকাত অথবা একাধিক রাকাত পান নাই। যদি কোনো মাসবুক ব্যক্তি যেমন মাগরিবের দ্বিতীয় রাকাতে শামিল হলেন আর ইমাম দ্বিতীয় রাকাতে কুল আউযু বিরব্বিন নাস সূরা নাস পড়ল, এমত অবস্থায় মাসবুকের জন্য এখতিয়ার রয়েছে তার রয়ে যাওয়া নামাজ পূর্ণ করার জন্য পুরা কোরআন শরীফের যে কোনো সূরা অথবা যে কোনো জায়গা থেকে সে পড়তে পারবে। কারণ কেরাতের ব্যাপারে বাকি নামাজ শুরু নামাজের হুকুম রাখে। অর্থাৎ মাসবুক ব্যক্তি যিনি পরে এসেছেন তিনি তার অবশিষ্ট যে রাকাত ছুটে গিয়েছিল সেটা পড়ার ক্ষেত্রে তিনি কোরআনুল কারীমের যে কোনো জায়গা থেকে পড়তে পারবেন, কেননা ওইটা তার প্রথম রাকাত। সহজ ভাষায় বলি, আপনি জামাতে অংশগ্রহণ করেছেন মাগরিব অথবা ফজর কিংবা এশা, আপনি গিয়ে দেখলেন ইমাম এক রাকাত শেষ করেছে, ইমাম দ্বিতীয় রাকাত পড়ছে আর দ্বিতীয় রাকাতে তিনি সূরা নাস পড়ছেন। এমত অবস্থায় আপনি যখন সালাম ফেরানোর পরে আপনার ছুটে যাওয়ার নামাজটা পড়বেন এক রাকাত, ওই রাকাতে কোন সূরাটা পড়বেন? এর উত্তর হচ্ছে এই যে ইমামের জন্য দ্বিতীয় রাকাত, কিন্তু আপনি যখন সালাম ফেরানোর পরে দাঁড়িয়ে যাবেন এটা কিন্তু আপনার জন্য প্রথম রাকাত। এক্ষেত্রে আপনি কোরআনুল কারীমের যে কোনো সূরা পড়তে পারেন। চাইলে আপনি ফালাক পড়তে পারেন, ইখলাস পড়তে পারেন অথবা যে কোনো জায়গা থেকে পড়তে পারেন। এমনকি সূরা নাসও আপনি ইচ্ছা করলে পড়তে পারেন যদি এটা সুন্নত নামাজ হয়। কিন্তু ফরজ নামাজের ক্ষেত্রে একই সূরা দুই রাকাতে পড়া অনুচিত, কেউ কেউ বলেছেন মাকরুহ। তাহলে এর দ্বারা আমরা বুঝলাম যে ইমাম যদি দ্বিতীয় রাকাতে সূরাতুন নাস তেলাওয়াত করে, যিনি মুক্তাদি তিনি যদি এক রাকাত না পান, দ্বিতীয় রাকাতে যুক্ত হন, এসে যদি দেখেন সূরাতুন নাস ইমাম পাঠ করছে, তাহলে ইমাম যখন সালাম ফেরাবেন মুক্তাদি তখন সালাম না ফিরিয়ে, অর্থাৎ যিনি রাকাত পান নাই তিনি সালাম না ফিরে দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে তিনি কোরআনুল কারীমের যে কোনো সূরা পড়তে পারবেন। চাইলে তিনি সূরা বাকারা থেকে, আল ইমরান থেকে, সূরা কাসাস থেকে, যে কোনো সূরা থেকে আপনি পড়তে পারবেন। এমনকি যদি আপনি সূরা নাসটা আরেকবার পড়েন তাহলেও নামাজ হয়ে যাবে, এতে কোনো অসুবিধা নেই। তবে ফরজ নামাজে একই সূরা দুই রাকাতে পড়া অনুচিত, কিন্তু নফল নামাজে সুন্নত নামাজে একই সূরা দুই রাকাতে অথবা একাধিক রাকাতে পড়া জায়েজ আছে। তাহলে আজকের এই আলোচনা আমরা জানলাম যে ইমাম যদি দ্বিতীয় রাকাতে সূরা নাস পড়েন তাহলে মুক্তাদি ইমাম সালাম ফেরানোর পরে মুক্তাদি যখন দাঁড়িয়ে যাবে তখন তিনি যে কোনো সূরা থেকে যে কোনো সূরা থেকে তিনি তেলাওয়াত করতে পারেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাসআলাগুলো জেনে বুঝে আমল করার তৌফিক দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।